রোগের শেষ নেই দিদি ভাই। তার উপর একটা উঠ করো, যেটা হচ্ছে জলাতঙ্ক রোগ। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিস, কামড়ে দিল, বা মানে যাচ্ছিস না, বসে আছিস কোনো একটা জায়গায়, সেখানে হয়তো একটা বিড়াল এসে গায়ে উঠলো, ফিমছে দিল। তো এইগুলো ব্যাপারটা আমরা জেনে না জেনে, বা অনেক সময় আমরা ইচ্ছা করে বদমাইশি করে হয়তো একটু লাস্টে ধরে টেনে দিলাম, একটু খোঁচা দিয়ে দিলাম লাঠি দিয়ে। এগুলো তো খুবই খারাপ। এর জন্য তো ওরা কামড়ে দিতেই পারে, কিন্তু না দিলেও অনেক সময় হয়তো পা পড়ে গেল লেজে, বা গায়ে লেগে গেল, বা পাগলা কুকুর যদি হয় তাহলে কিন্তু ওরা রেগে গেলে এমনিতেই ওরা কামড়ায়, এমনিতেই কামড়ায়। জলাতঙ্ক সারে না, হয়ে গেলে সারে না, কিন্তু যাতে না হয়, মানে কুকুর, বেড়াল, গরু, গাধা, ছাগল, ভেড়া, বাঁদর, বেজি, এটা ভাবি যে কুকুর কামড়ার রক্ত বেরোতে হবে তাহলেই আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাবো, টিকা নেবো, তা নয়। কিন্তু রক্ত যদি নাও বেরোয়, কামড়ে দেয় বা খিঁচে দেয়, রক্ত যদি নাও বেরোয় তাহলেও আমাদের গিয়ে টিকা নিতে হবে। কিন্তু প্রথমে কতগুলো কথা আমি পুতুলের মাধ্যমে বলবো। আমার অনুরোধ থাকবে তোরা একটু মন দিয়ে শুনি, তোদেরকে না একটু জিজ্ঞেস করবো, আমরা একটু ভিডিও করে নেবো, আমাদের স্বাস্থ্য দপ্তরে দেখাতে হয় তো, যে হ্যাঁ এরা শুনেছে এবং এরা বলতে পারছে এরা এত ভালো স্টুডেন্ট। এটা তো পড়া না, এটা জাস্ট একটা জিনিস জানছিস তোরা, ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্ন করবো, যা দেখেছিস সেটাই বলবি, যা শুনিস তাই বলবি, ঠিক আছে? ভয় নেই তো? দেখ যখন দেখবি না মানে মনে পড়ছে না, পড়ে নিবি। যখন প্রশ্ন বলতে পারছিস না, এক করে পড়ে নিবি। আমরা ছোটবেলায় নাম ধূমকেতু পাপেট থিয়েটার, কলকাতার একটি দল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা রয়েছে এখানে, ওনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এই স্কুলে সে সবার সামনে এই জলাতঙ্ক বিষয়ে মজা করে পুতুল নাটকের মাধ্যমে অনুষ্ঠান দেখাচ্ছি। হ্যালো হ্যালো, কে তুই? আমি ভূতো। ভূতো? হ্যাঁ। ভূতো কে? কি করতে এসেছিস? কেন? কিছু বলতে? কিছু বলতে? হ্যাঁ, নাটক গাইবো। গাইতে পারিস? হ্যাঁ। আচ্ছা, আজকে যে বিষয় জলাতঙ্ক রোগ হলে কি করতে হবে? রাগ হলে কিছু করার নেই, মারা যায় মানুষ। হ্যাঁ, এই জলাতঙ্ক রোগ হয়ে গেলে মারা যায়? হ্যাঁ, সেই জন্যই তো, যাতে না হয়। হ্যাঁ, যাতে না হয় তার প্রতিরোধ টিকা নিতে হয়। আচ্ছা, প্রতিরোধ টিকা নিতে হয়, সেটা যদি কামড়ে বা খিমচে দেয়, রক্ত যদি নাও বেরোয় তবেই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা কথা বলি, ধর কুকুর কামড়ালো না, হ্যাঁ, অন্য অন্য পশু কামড়ে বা খিমচে দিয়েছে, গরু, ছাগল, ভেড়া, বাঁদর বা বেজি, এরা যদি কামড়ে বা খিমচে দেয় তাহলেও দেখতে হবে, টিকা নিতে হবে, তাহলেও যেতে হবে, টিকা নিতে হবে। কিন্তু তার আগে প্রথমে ডাক্তারখানা, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে কি, 15 মিনিট ধরে জল দিয়ে সাবান দিয়ে দিতে হবে। 15 মিনিট, অন্তত 15 মিনিট জল আর সাবান দিয়ে ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, তারপরে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, তারপর টিকা নিতে হবে। সেটা তো বলতে হবে না। আচ্ছা, আমায় বলতে হবে না, ডাক্তারবাবু বলবেন কটা টিকা নিতে হবে, কি নিতে হবে। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুর কাছে গেলেই ওনারা বলে দেবেন কি করতে হবে। আচ্ছা, ভূত মানে চিকিৎসা করাতে হবে, তাই তো? হ্যাঁ। ভূত, দেখ তোর কথা শুনছে এই জলাতঙ্ক সম্বন্ধে, কিন্তু একটু ওই একটা গালে হাত দিয়ে কি চিন্তা করছে রে? এই কি চিন্তা করছিস তুই? গালে হাত কেন? গালে হাত দেওয়া একটা স্টাইল, বুঝছিস? স্টাইল করছে। হ্যাঁ, স্টাইল করছে। আচ্ছা, তুই হলো করিস। আচ্ছা ভূত, একটা গান শোনা দেখি। ভালোবাসার গান শোনাবো? ভালোবাসার গান? হ্যাঁ, ছোট ছোট বোনেরা রয়েছে, ছোট ছোট দিদিরা, হ্যাঁ ছোট বোন, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সুন্দর ভালো গান। সবই তো ভালো গান, আর সবই তো ভালো গান, ঠিক আছে, তাই হোক না। শুরু কর। কিছু বলবে না তো? কেউ কিছু বলবে না, শুরু কর। 1 2 3। জানে না শুনে নাইলে না জানা, খাটি সোনা ছড়িয়া জানা না, কলে সোনা পশুজন সোনা চেনে না, যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দিনা, খাটি সোনা ছড়িয়া জানা না, কলে সোনা পশুজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা পশুজন সোনা চেনে না, কত কত গানি ভালো রে ও ভাই গানিয়া চেনে সোনা, যে জন প্রেমের মূল্য বোঝে না,
যে যেন প্রেমের মূল্য বোঝে না, খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা চেনে না। ভূত স্বাস্থ্যের অনেক রোগের যেগুলো হয় সেগুলো তো আমরা পুতুল মুখোশ নাটকের মধ্যে যদি বলি, কিন্তু আজকে যে যথাযথ রোগ হবে সেটা একটু যদি খুব মজা করে পুতুল মুখোশ নাটক করে যদি দেখায়, আর তার মধ্যে যদি সব মেসেজ থাকে, সব বার্তাগুলো থাকে, সেগুলো আমরা একটু তুলে ধরবো। হ্যাঁ একটু দেরি করো না, রোজ দৃষ্টি কখন কি হয় কে বলতে পারে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করো না। তাহলে শুরু হচ্ছে জলাতঙ্ক বিষয় নাটক, দেখাচ্ছি ধূমকেতু পাপড় থিয়েটার। কুকুরে কামড়ে দিয়েছে গো, খুব ব্যথা করছে। কি সর্বনাশ হলো গো, কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় শুনেছি। কে আছো, আমাদের সাহায্য করো, সাহায্য করো। আরে বৌদি, কি হলো কি? দেখ না ভাই, তোর দাদাকে কুকুরে কামড়েছে। তাড়াতাড়ি ওঝা বা গুণিনকে ডেকে নিয়ে আয়, ঝেড়ে দিলে ঠিক হয়ে যাবে। আরে বৌদি, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই সময় বিশ্বাস করো না, তাতে আরো বিপদ হবে। তাড়াতাড়ি আগে সাবান ও জল নিয়ে এসো। কি করবে? ক্ষতস্থানটি ভালো করে সাবান ও জল দিয়ে অন্তত 15 মিনিট ধুতে হবে। যদি সাবান না থাকে তাহলে অন্তত জল দিয়ে ধুলেও হবে। ঠিক আছে, আমি জল আর সাবান এক্ষুনি নিয়ে আসছি, আর জায়গাটা ভালো করে ধুয়ে দিচ্ছি। না না, খালি হাতে ক্ষতস্থানে হাত দেওয়া উচিত নয়, তাই দস্তানা পরে ক্ষতস্থান ধুতে হবে।
আবার ভুল কথা। বৌদি শোনো, ক্ষতস্থানে গাছের রস, লঙ্কা, মাটি, তেল, হলুদ, চুন এইসব ব্যবহার করা একদমই উচিত নয়। এমনকি ক্ষতস্থান পোড়ানো বা ব্যান্ডেজ করাও উচিত নয়। এবার দেরি না করে তাড়াতাড়ি দাদাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আসতে পারি? হ্যাঁ, আসো। বলুন, কি হয়েছে? ডাক্তারবাবু, কুকুরে কামড়ে দিয়েছে, খুব ব্যথা করছে। কখন কামড়েছে? ডাক্তারবাবু, বেশিক্ষণ হয়নি, এই আধ ঘন্টার মতো হয়েছে। খুব ভালো করেছেন যে তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছেন। তবে ক্ষতস্থানে অন্তত 15 মিনিট ধরে সাবান ও জল দিয়ে ধুয়েছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, 15 মিনিট ধরে ক্ষতস্থানে সাবান ও জল দিয়েও ধুয়েছি। ক্ষতস্থানে কিছু লাগিয়েছেন নাকি? না ডাক্তারবাবু, ক্ষতস্থানে কিছু লাগাইনি। তবে আসুন, ক্ষতস্থানে জীবাণুনাশক উপাদান লাগিয়ে দিই। প্রভিডন আয়োডিন অথবা রেকটিফাইড স্পিরিট ক্ষতস্থানে লাগানো যেতে পারে। ডাক্তারবাবু, কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই, তবে সঠিক সময় টিকাগুলো নিতে হবে। টিকার দিন খেয়াল খুশি মতো পরিবর্তন করলে হবে না। কাছে আসুন। আজ ARV ইনজেকশন 2 জায়গায় দেব। টিকা নেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর্যবেক্ষণে থাকতে হয়, তাই আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। ডাক্তারবাবু, আবার কবে টিকা নিতে আসবো? প্রথম টিকা নেওয়ার 3 দিন পর দ্বিতীয় টিকা নিতে হবে। দ্বিতীয় টিকা নেওয়ার 4 দিন পর তৃতীয় টিকা নিতে হবে। আর তৃতীয় টিকা নেওয়ার 3 সপ্তাহ পর আবার টিকা নিতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ ডাক্তারবাবু, মনে থাকবে। আসুন আসুন, শুনুন দাদা, শুনুন দিদি, শুনুন মানুষজন। জন্তু জানোয়ারের কামড়ে বা আচরে জলাতঙ্কর হতে পারে, সাধারণ মানুষের ধারণা নেই। সেই জন্যই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার জেলা জুড়ে মানুষকে সচেতন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আসুন আসুন, মন দিয়ে শুনুন, সাধারণ মানুষের জানা খুব দরকার। আমার সোনা
বৌদি, আপনারা কি জলাতঙ্ক প্রতিরোধের টিকা নিয়েছেন? হ্যাঁ, টিকা নিয়েছি, বাকিগুলো পরে নিতে হবে। শোনো বন্ধু শোনো, যেসব প্রাণী জলাতঙ্ক রোগ ছড়ায় মনে রেখো জানো, পোষা কুকুর, বিড়াল, গরু, মোষ, ছাগল, ভেড়া, জলাতঙ্ক রোগ ছড়াবে সবাই কিন্তু এরা। আহা, বেশ বেশ বেশ। আচ্ছা, যদি বাদুড় কিংবা ইঁদুর কামড়ায় তাহলেও কি টিকা নিতে হবে? বন্য বাদুড় বা ইঁদুর কামড়ালে বিশেষজ্ঞের পরামর্শে টিকা নিতে হয়। আহা, বেশ বেশ বেশ। এবার আরো বলি ভাই, যদি কোনো প্রাণী আছড়ে বা কামড়ে দেয়, রক্তক্ষরণ না হলেও ARV ইনজেকশন নিতে হবে ভাই। পুতুল ভাই, ও পুতুল ভাই, জলাতঙ্ক রোগ নিয়ে যদি আর কিছু জানা থাকে একটু বলে দাও না ভাই। জলাতঙ্ক রোগ প্রাণঘাতী রোগ, তাই সদ্যজাত ও গর্ভবতীদের এই টিকা দেওয়া আবশ্যক। আচ্ছা, গরু, মোষ, ছাগলের দুধের মধ্যে দিয়ে কি জলাতঙ্ক রোগ ছড়াতে পারে? না না, জলাতঙ্ক রোগ দুধের মধ্যে দিয়ে ছড়ায় না, তবে কোন রকম অসুস্থ প্রাণীর দুধ না খাওয়াই উচিত, কারণ অন্যান্য অসুখ হতে পারে। আচ্ছা পুতুল ভাই, পশুর মাংস থেকে কি জলাতঙ্ক রোগ হতে পারে? না না, মাংস রান্না করলে জলাতঙ্ক ভাইরাস মারা যায়, কিন্তু জলাতঙ্ক রোগাক্রান্ত প্রাণীদের কাঁচা মাংস কাটলে বা নাড়াচাড়া করলে টিকা নেওয়া অবশ্যই জরুরি। আরো বলি, মনে রেখো ভাই, যদি কোনো প্রাণী ছেটে দেয় তাহলে অবশ্যই ধুয়ে নিতে হবে, কিন্তু যদি কাটা জায়গায় বা ক্ষতস্থানে ছেটে দেয় তাহলে অবশ্যই ARV ইনজেকশন নিতেই হবে ভাই। জেনে গেছি জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচবো কি করে ভাই? সচেতন থেকে ঠিক সময় চিকিৎসা করালে জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচবো আমরা সবাই। তাই এখন থেকে আর কোনো চিন্তা নাই।
হ্যালো হ্যালো হ্যালো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা এবং স্বাস্থ্যকর্মীর এখানে যে উপস্থিত রয়েছেন ওনাদের সকলের সহযোগিতায় আপনারা দেখলেন মুখোশ ও পুতুল নাটক জলাতঙ্ক রোগ বিষয়ে একটি নাটিকা। আমাদের দলের নাম ধূমকেতু পাপেট থিয়েটার। আসলে মজা করতে করতে পুতুল এবং মুখোশ নিয়ে আমরা যে অনুষ্ঠানটি করি সেটা কিন্তু শুধু মজা নয়, তার মধ্যে দিয়ে অনেকগুলো কথা আমরা বলেছি মনে করার জন্য যে এখানে সাধারণ মানুষ অনেক কিছু জানি না। আমরা ভাবি যে কুকুর যদি কামড়ে দেয়, যদি রক্ত না বেরোয় তাহলে হয়তো যেতে হবে না, আছড়ে দিল তাহলে হয়তো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে না, রক্ত বেরোতে কি দরকার, রক্তের মধ্যে মিশে যায়। শুধু তাই নয়, যদি কোনো কারণে এটা নার্ভে চলে যায় এই জলাতঙ্ক ভাইরাস, তাহলেই কিন্তু এই রোগটা হতে পারে। আসলে আচ্ছা, একজন কেউ আসবে, এটা জিজ্ঞেস করবো, আসো নামটা জিজ্ঞেস করবো, স্কুলের নাম সাহস করছো? কার সাহস নেই? কারোর সাহস নেই। আর আছে কার সাহস? তাহলে সবার সাহস আছে তো? নাম জিজ্ঞেস করবো, আসো। তুমি এসো তো। হ্যাঁ তুমি এসো তো, সামনে তোমার সামনে যে বসে, হ্যাঁ চলে এসো। হ্যাঁ তোমার সাহস তো অনেক বেশি দেখলাম। তোমার বলেছিলাম তুমি হাত দেখালে, তারপর তোমার সাহসটা বেশি এখানে। বলো তোমার নাম বলো। মঞ্জু রায়। মঞ্জু, আজকে আমরা যে স্কুলটার নাম কি বলো? যোগমায়া গার্লস হাই স্কুল। যোগমায়া গার্লস হাই স্কুলে এসছে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা কুকুর রয়েছে। শুধু কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক হয় না, কিন্তু আর কোন কোন পশু মাধ্যমে মানে কামড় দিলে বা আঁচড় দিলে হতে পারে জলাতঙ্ক? বিড়াল, ইঁদুর, কুকুর। বিড়াল, ইঁদুরটা নিলে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, কিন্তু অন্যান্য বলেছি গরু, গাধা, ছাগল, ভেড়া, বেজি, বাঁদর, এইসব। কুকুরটা তো আছেই, এটা আমরা জানতাম, কিন্তু এটা বলো যদি কামড়ে দেয় সঙ্গে সঙ্গে আমরা কি করবো? 15 মিনিট জল আর সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। 15 মিনিট ধরে? আচ্ছা এরপরে কি করতে হবে? তারপরে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। আচ্ছা যদি কামড়ে দেয় তা সেখানে কি লাগাবো? সাবান, সাবান আর জল। আর কিছু লাগানো যাবে না। তেল, মশলা, হ্যাঁ, পাতার রস, গাছের শেকড়ের রস, না, যাবে না। কিছুই লাগানো যাবে না, আরো বিপদ। এগুলো কিছু লাগানো যায় না। আসলে আমরা অনেক সময় ভুল করে মাদুলি, শেকড়, বাকড় বা গাছের রস, পাতার রস, মাটি এইগুলো দিই। এগুলো কিন্তু খুবই বিপজ্জনক। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যে ধোয়া, 15 মিনিট ধোয়া ছাড়া না, মাদুরি পরা যাবে। তাহলে এটা তো কুসংস্কার। মাদুলি টাদুলি করলে তো আরো বেড়ে যাবে, দেখা যাবে রোগ ততক্ষণে পুরো একদম অনেকটাই এগিয়ে গেছে। তো আমাদের এই বিশ্বাসটা করেই আমরা বিপদে পড়ি। কিন্তু এবার একটা কথা বলো, যে একটা কথা আমরা নাটকের মধ্যে বলেছি, কেউ বলতে পারবে এখানে যে আমরা দুটো কথা বলেছি, যে গর্ভবতী মহিলা আর শিশু, ছোট্ট শিশু, একেবারে সবে জন্মেছে সদ্যজাত শিশু, তাদেরকে কি টিকা দেওয়া যেতে পারে? এই কুকুরে কামড়ে আঁচড়ে দিলে তাদের দেওয়া যেতে পারে? কে বলতে পারবে দেওয়া যেতে পারে কি না? তোমরা কি কেউ শুনেছো ভালো করে? একটু এসো, এখানে কাছে এসো না, মাইক্রোফোনে যাবে না। আচ্ছা এসো, বলো বলো। তা সদ্যজাত শিশু মানে সবে ছোট শিশু তার আঁচড়ে দেয়, তাদেরকে কি টিকা দেওয়া যেতে পারে? হ্যাঁ পারে। তাহলে তাদেরও টিকা দিতে হবে। তার এখানে রিস্ক নেওয়া যাবে না। একবার হয়ে গেলে কিন্তু এই রোগ সারে না, কিন্তু প্রতিরোধ করা যায়, সেই কারণেই এই টিকাটা দিতে হবে। আর গর্ভবতী মহিলাকে পারে, টিকা দিতে পারবে। তার মানে গর্ভবতী মহিলাকেও টিকা দিতে হবে যদি কোনো কারণে কামড়ে বা আঁচড়ে দেয়। তো আমরা এগুলো শুনলাম, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে আমরা সবাই শুনলাম শুধু তাই নয়, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এগুলো বলতে হবে, যে জলাতঙ্ক রোগ কিভাবে ছড়ায় আর এর হাত থেকে বাঁচবো আমরা কি করে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, সকলে বলবে সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দিদিমণিদের এবং স্বাস্থ্যকর্মী আশা দিদিরা রয়েছে, অন্য দিদিদের সকলকে নমস্কার। ধূমকেতু পাপেট থিয়েটারের তরফ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে অনুষ্ঠান এখনকার মতো শেষ হলো। আবার কখনো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবে।
হ্যাঁ, ভালো কথা, এটা বলা হয়নি। জলাতঙ্ক রোগ হয়ে গেলে, হওয়ার আগে তো আমরা কিছু বুঝতে পারবো না। দিদি জিজ্ঞেস করলেন জলাতঙ্ক রোগ হলে আমরা কি করে বুঝবো জলাতঙ্ক রোগ হয়েছে? হ্যাঁ, জল তেষ্টা পাবে, গলা শুকিয়ে যাবে, খুব তেষ্টা পাবে, কিন্তু যেই জল নিয়ে আসবে সঙ্গে চমকে উঠবে, ভয় পাবে, আতঙ্কে সে চিৎকার করে উঠবে, আর এই করতে করতে বেশি দিন বাঁচবে না, মারা যাবে। তো এই রুগীকে দেখাও যায় না, দেখলেও কষ্ট লাগবে। তো সেই দিন যেন কারণ না আসে, তাই এই সচেতনতার জন্যই এই জলাতঙ্ক বিষয়ে সচেতনতার নাটক আমরা করলাম ধূমকেতু পাপেট থিয়েটার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের এবং জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। ধন্যবাদ। হাই স্কুলে আজকে স্বাস্থ্য দপ্তর থেকে জলাতঙ্ক রোগের উপর একটা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য, এবং সবাই মিলে আমরা এটা দেখলাম, অনেক কিছু নতুন করে জানলাম। আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আমরা জানানোর চেষ্টা করব। নতুন জিনিস জেনে আমরা সত্যি খুব ধন্যবাদ জানাই আমরা স্বাস্থ্য। দাদা, আপনার পরিচয়টা দিন না। নমস্কার, আমি দিলীপ মণ্ডল, ধূমকেতু পাপেট থিয়েটারের ডিরেক্টর। পুতুল এবং মুখোশ নিয়ে আমরা কাজ করি। এবারে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি, স্বাস্থ্যের বিভিন্ন বিষয় পুতুল এবং মুখোশ নিয়ে আমরা নাটক করি। এবারে বিষয়টা হচ্ছে জলাতঙ্ক। এই জলাতঙ্ক স্কুলে, বিভিন্ন স্কুলে যে যাচ্ছেন আপনারা, কীরকম সাড়া পাচ্ছেন? বলি, জলাতঙ্ক বিষয়টা মানুষ ভাবে যে শুধু কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, কিন্তু অন্যান্য পশুর মাধ্যমে যে ছড়াতে পারে সেটা অনেকে জানে। অনেকগুলো কথা মানুষ জানে না, তো সেইগুলো জানান দেওয়ার জন্য। এবং পরে এটার মধ্যে যে খুব মজা হাসি আছে, হাসি থেকে বেশ মজাটা রয়েছে। পুতুল এবং মুখোশ নিয়ে যে নাচগুলোও আমরা দিয়েছি, সেইগুলোর জন্য খুবই সবাই, ছাত্ররা বলুন বা যে গ্রামে গেছি সেখানে ভীষণ এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি, খুব ভালো। যেমন বেশিরভাগ বাড়িতে প্রচুর গৃহপালিত পশু আছে, অনেক পশু আছে, কোন কোন পশুতে হয় না? ব্যাপারটা গৃহপালিত পশু হয় নাটা বলতে গেলে কি, বাড়িতে তো গরু, ছাগল, ভেড়া, কুকুর আর বিড়াল, এইগুলোই তো প্রধান। এইগুলো প্রত্যেকটা মাধ্যমে আঁচড় বা কামড় দিলে হতে পারে না। এদিন দেখা যাচ্ছে কিছু কিছু পশু, খরগোশ পুষতেছে, কেউ ধরো আদার্স পশু পুষতেছে, পাখি পোষে, বা এগুলো যখন সময় কামড় দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা? বলি, পাখির ব্যাপারটা, পাখিতে কামড় দিলে হয় না, কিন্তু অন্য পশু কামড়ালো, যেমন ইঁদুর বা বাদুড় যদি কামড়ায়, জলাতঙ্ক হয় না, কিন্তু অন্যরকম ধরনের রোগ হতে পারে। সেই কারণে স্বাস্থ্যকেন্দ্র কিন্তু যেতেই হবে, নাহলে কিন্তু সেখানে আরও ইনফেকশন হয়ে আরও বড় কিছু রোগ দেখা দিতে পারে। যদি খরগোশ যদি কামড়ায়, খরগোশ কামড়ালে সেখানে ইনফেকশন হয়ে গেলে সেখানে হয়তো, কিন্তু জলাতঙ্ক নয়, জলাতঙ্ক এই প্রাণীটার কথা বলা হয়নি। ঠিক। দিদি, আপনার পরিচয়টা দিন। আমি স্বাস্থ্য পরিদর্শিকা খড়িয়া গ্রাম পঞ্চায়েত। কীরকম লাগলো আজকে? খুব ভালো লাগলো। এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং আমাদের জনগণের উদ্দেশ্যে খুব একটা ভালো প্রচার, কারণ সবাই এই গৃহপালিত পশুগুলি পোষে, কুকুর, বেড়াল, সব কিছু সববার থেকে আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, যে কোনো পশু কামড়ালেই আমাদের তৎক্ষণাৎ ওঝা বা গুণিনের কাছে না গিয়ে আমাদের সেই জায়গাটা তৎক্ষণাৎ 15 মিনিট ধরে সাবান দিয়ে ধুতে হবে এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিতে হবে। এটা এখন বিনামূল্যে সব হাসপাতালে টিকা পাওয়া যায়, সেটাই প্রচার। খুব ভালো উদ্যোগ এটা। টিকা হাসপাতালে অ্যাভেলেবেল নিশ্চয়ই পাওয়া যাবে? হ্যাঁ, অ্যাভেলেবেল এবং সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আর কিছু বার্তা দেবেন কি? এটাই তো জনগণের উদ্দেশ্যে, এটাই বার্তা। সবাই সচেতন হবে এবং সবাই এগুলো মাথায় রেখে কাজ করবে, যে কোনো কুকুর, বেড়াল, যে কোনো পশুই কামড়াক, সঙ্গে সঙ্গে আমরা ওঝা গুণিনের কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে যাব এবং টিকাগুলো নেব। আচ্ছা দিদি, একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, যারা বাড়িতে কুকুর পোষে, কুকুরের তো রীতিমতো ওরা ভ্যাকসিন দিয়ে পোষে, সেটা ওই কুকুরটা যদি কামড়ায় তাহলে কি হবে? সেটা আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করব, কারণ কুকুরের ভ্যাকসিনের কার্ড থাকে, ভ্যাকসিনগুলো যদি সঠিক নেওয়া থাকে, ডাক্তারবাবু যদি বলেন না নিতে হবে, আমি জানি কুকুরের ভ্যাকসিন দেওয়া থাকলেও টিকা নিতে হয়। তাও কি জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে কুকুর যদি ভ্যাকসিন দেওয়া থাকে? হওয়ার সম্ভাবনা সেটা ডাক্তারবাবু বলে দেবেন, কিন্তু আমাদের সচেতনতার জন্য আমরা ঝুঁকি নেব না, ডাক্তারবাবুর পরামর্শ মতো আমরা ইনজেকশন নেব, এটাই তো।